নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ। এখন আপনাদের দেখাবো জাতীয় রাজস্ব বোর্ডে চাকরির খবর। পদ সংখ্যা হচ্ছে 114 জন এখানে নেওয়া হবে। তো এখানে তো বিস্তারিত যদি বলতে চাই, তো আবেদনটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন 2 শাখা এর স্মারক এত নম্বরে 1/10/2024 মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে, ওয়েব অ্যাড্রেসটি হচ্ছে এটি nbr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি যে আবেদনটি করতে ইচ্ছুক সেটি অবশ্যই অনলাইনে করতে হবে, অফলাইনে এটা গ্রহণযোগ্য হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 14টি। 2 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী 22 জন। এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 35 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী 9 জন। আর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 34 জন। এই হচ্ছে মোট 114 জন ব্যক্তি এখানে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এখানে আমরা যদি একটু নিচে দেখতে চাই, অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণকারীর ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স সকল পদে 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তবে ক্রমিক নম্বর 2, 3, 4 নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে। সকল প্রার্থী আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। তো অনলাইন আবেদন হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে 1 কপি ছবি লাগবে। ছবির সাইজ হচ্ছে এত বাই এত। এক স্বাক্ষর লাগবে। স্বাক্ষরের সাইজ হচ্ছে এত বাই এত। তো এই হচ্ছে। আর আপনার বিভিন্ন পদের জন্য যে খরচ সেটা একটু বলে দিতে চাই। আপনার এখানে একটু পড়লে আপনারা হয়তো বিষয়টা ক্লিয়ার হবেন। রঙিন ছলা 2 কপি ছবি। অ্যাপ্লিকেশন কপি তো অবশ্যই ইউজার আইডি থাকবে এবং টেলিটক প্রিপেড মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং 12 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। মোট হচ্ছে 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে আপনার পরিশোধ করতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ভ্যাট হচ্ছে 6 টাকা। মোট 56 টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। তার মানে সাধারণ যারা আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 112 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যারা আবেদন করতে ইচ্ছুক তাদের খরচ হবে 56 টাকা এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনার টাকাটি পরিশোধ করতে হবে। SMS করার পদ্ধতি, SMS-টি করতে হবে যে টেলিটক মোবাইলের মাধ্যমে এই টাকাটি আপনার পরিশোধ করতে হবে। তো এই ছিল বিস্তারিত।
আর আরো বিস্তারিত জানতে হলে আপনি আমার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং আপনার আবেদন করতে যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনি সরাসরি চলে আসতে পারেন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে। তো ধন্যবাদ সাথে পাশে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার দিবেন, যাতে অন্য আপনি আবেদন হয়তো করলেন না কিন্তু আপনার পরিচিত যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে তারা হয়তো আবেদনটি করতে পারে, তাদের উপকারের জন্য আপনি এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।